আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সীমা বলছি আমার পেজ সীমারেখা থেকে। কি অবস্থা, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। চলুন আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি। সেটা হলো সেদিন আমার দেবর আসছিল চিটং থেকে, ওর জন্য কী আয়োজন করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল সকালের নাস্তা, ছিল নাগেটস, স্যান্ডউইচ, একটু সিরিঞ্জের পিঠা, আপেল, ড্রাগন, নুডলস। এই তো সাথে ছিল চা আর সিমাই, তো এটা ক্লিপ নেওয়া হয় নাই। এরপরে চলে গেলাম দুপুরে রান্না করার জন্য। ছিল কাতল মাছ, চিংড়ি মাছ, ছোট চাপিলা মাছ, বেগুন ভাজি, গরুর মাংস। এই তো এরপরে রান্নায় চলে গেলাম। এই তো চিংড়ি মাছ ভাজি করে নিচ্ছি এই পাশ ওপাশ করে। এরপরে ভাজি করে নিলাম কাতল মাছটা, একে একে সব কিছু ভাজি করে নিচ্ছি। এই যে ছোট চাপিলা মাছগুলো ভেজে নিচ্ছি, মানে ইলিশ মাছের ছোট যেটা আর কি। পরে রোস্ট করছি, দেশি মুরগির রোস্ট। এরপরে এই যে আলু সামান্য আলু কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি গরুর মাংস দেওয়ার জন্য। এই যে আলুটার পেঁয়াজটা একটু ভাজি করে নিছি, আমার মনে হয় এরকমভাবে দিলে ফ্লেভারটা একটু সুন্দর আসে, তার জন্য। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, মুচমুচো করে বেগুন ভাজি করে নিলাম। এরপরে চলে আসলাম দুধ গরম করার জন্য, একটু দুধ গরম করে নিছি। এরপরে প্রেসার কুকারে গরুর মাংস চড়াই দিছি, এর ফাঁকে সব কিছু একটু ভেজে নিয়েছি। এরপরে চলে আসলাম মাছটা ভোনা করার জন্য, কাতল মাছটা। এই তো টমেটো দিয়ে কাতল মাছটা ভোনা করে নিচ্ছি। এরপরে একে একে মাছগুলো দিয়ে দিলাম, উল্টো পাল্টে নেড়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে গরুর মাংস, এই পাকে হয়ে গেছে রান্না করাটা। এরপরে চলে আসলাম চিংড়ি মাছের মালাইকারিটা করার জন্য। এই যে ভালো করে মশলাটা ভুনে নিচ্ছি। এরপরে মাছগুলো একে একে দিয়ে দিব, চিংড়ি মাছগুলো। আমি এক এক সময় এক এক রকম করে চিংড়ি মাছের মালাইকারি করি, তো এটা স্কিপ করবেন আপনারা, বাট স্বাদ মজা ছিল। এরপরে চলে আসলাম পোলাও করার জন্য। এই তো একটু কাঁচা পেঁয়াজ, আদা রসুন বাটা, একটু বাটার, ঘি, সাদা তেল আমি একটু মিক্সড করে দেই। তারপরে লং, তেজপাতা, দারচিনি এটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এরপর চালগুলো দিয়ে দিলাম। তো এপাট ওপাট করে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে লিকুইড দুধ দিয়ে দিব। এই তো পোলাও হয়ে গেছে। এটি কী ছিল লাঞ্চে এটা শেয়ার করতেছি। পোলাও ছিল, কাতল মাছ ছিল, এরপরে ছিল রোস্ট দেশি মুরগির, এরপরে ছিল ছোট ইলিশ মাছগুলা বেগুন ভাজি পেঁয়াজ বেরেস্তা দিয়ে, ছিল চিংড়ি মাছের মালাইকারি, এরপরে ছিল মুরগির মাংস ভোনা, এরপরে ছিল সালাদ। হ্যাঁ, এই তো এটা দিয়ে আর কি লাঞ্চ শেষ করে নিল। এরপরে ডিনারে ছিল মুরগির মাংস, তারপরে চালের আটার রুটি, একটু সুজির পায়েস, আর একটুখানি দেশি মুরগির মাংস আর রসমালাই সালাদ। এই তো কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার ছোট্ট সংসারের ছোট্ট আয়োজন আমার দুপুরের জন্য। বলা ভালো ও হলো আমার হাজব্যান্ডের কাজিন, আমার আপন কোনো দেবর নাই। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।